আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য একটা নতুন ইনস্ট্যান্ট অফার নিয়ে আসলাম, যেখান থেকে আপনারা 888টা টোকেন এসিডি টোকেন ক্লেম করতে পারবেন, যার ভ্যালু কিন্তু অলরেডি $5.5 প্লাস। এর আগে কিন্তু প্রাইস ছিল $8 প্লাস। তাই পুরো ভিডিওটা দেখুন। আমি দেখেন অলরেডি কিন্তু টোকেনটা ক্লেম করে ফেলছে। আমি যদি আমার সাইটে যাই, আমি কিভাবে এখন উইথড্র করবো না করবো সব কিছু আমি দেখাই দেবো। দেখেন আমি কিন্তু অলরেডি $30 টোকেনটা ক্লেম করে ফেলছে, 888 টোকেন। এখন আমি কিভাবে এটা উইথড্র দেবো? উইথড্র করার জন্য আমরা কি করব? প্রথমে যে ইয়াস আপনার এই যে এসিটির যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখেন যে উইথড্র অপশনটা আছে, উইথড্রোর উপরে করে দেবো। উইথড্রোর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন উপরে আমাদের বলতেছে যে প্লিজ সিলেক্ট এ নেটওয়ার্ক। আমরা কি করব? এইখানে ক্লিক করে এমনি যে স্মার্ট চেন বিএনবিটা আছে, বিএনবি স্মার্ট চেন, এইটা আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব। দেওয়ার পর একটু নিচের দিকে আসবো। আসার পর দেখেন এখানে আমাদের বলতেছে অ্যাড্রেস দিতে আর এখানে অ্যামাউন্ট দিতে। আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেসটা নিয়ে আসবো, একটু ওয়েট করবেন। ভাই আমি আমার সরাসরি ট্রাস্ট ওয়ালেটে আসলাম। আসার পর এইখানে যে বিএনবি আছে, আমার বিএনবির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভের উপরে ক্লিক করে দেবো। রিসিভের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমি আবার সাইডে চলে যাই। কপি করার পর সাইডে আসার পর এখানে কি করব? আমি যে অ্যাড্রেসের বারটা আছে, আমি অ্যাড্রেসের অপশনটাতে অ্যাড্রেসটা বসাই দেবো। বসাই দেওয়ার পর নিচে যে অ্যামাউন্টটা আছে, আমি অ্যামাউন্টের জায়গায় এখানে ম্যাক্স আছে, ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আমার দেখেন এখানে 888টা টোকেন বসাই গেছে। এখন আমরা কি করবো? যে এখানে ফি কাটতেছি এসিটি আপনার 10টা। আমি কি করব? এখানে এখন উইথড্র আছে, উইথড্রোর উপরে ক্লিক করব। উইথড্রোর উপরে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে বলতেছে যে আমাদের জিমেলে একটা কোড দিতে। জিমেলে আমার একটা কোড গেছে, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেই জিমেলে একটা কোড গেছে। আমি কি করবো? সরাসরি আমার ইমেলে চলে যাব। আমার জিমেলে আসার পর এখানে আমরা দেখবো আমাদের কোডটা চলে আসছে কিনা। অলরেডি হয়তো কোডটা চলে আসছে। আমি একটু ব্যাক দিই। ব্যাক দেওয়ার পর এখানে দেখেন ভাই আমার কিন্তু ইনস্ট্যান্ট কোডটা চলে আসছে। আমি যদি এখানে এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচের দিকে যাই, এখানে দেখেন আমার কোডটা চলে আসছে। আমি কোডটা কপি করব। কপি করার পর আবার এক্সচেঞ্জে চলে যাব। এক্সচেঞ্জে চলে যাওয়ার পর আমি কি করবো? সরাসরি এখানে যে কোডটা এর অপশনটা আছে, ওটিপিটা বসাই দিব। বসাই দেওয়ার পর নিচে দেখেন যে কনফার্ম অপশনটা আছে, কনফার্মের উপরে ক্লিক করে দিব। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটু লোড নেবে। দেখেন আমার কিন্তু উইথড্র সাকসেসফুল। এখন আমাদের বলছে যে উইদিন 1 থেকে 24 ঘন্টা, মানে 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু পেমেন্টটা তারা দিয়ে দিবে। যাই হোক, আমরা অপেক্ষা করে দেখবো যে কতক্ষণ পর দেয়। যদি আমাদের পেমেন্টটা দেয় আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। তার আগে আমি দেখাই এখানে আপনারা কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট করবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যাই হোক, অফারটা জয়েন করার জন্য কি করবেন? ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। এখান থেকে কী করবেন? আপনারা যে ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর কী করবেন? এইখানে আপনার যে ইমেলটা আছে, ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, আপনার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নিচে দেখেন যে টিকমার্ক আছে, টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, আমি দেখাচ্ছি। যাই হোক ভাই, আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আপনারা কি করবেন? এখান থেকে যে 3 ডট আছে, 3 ডটের উপরে ক্লিক করবেন। এখানে মূলত আমাদের কেওয়াইসি করতে হবে। 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে কি করবেন? যে আপনার এই যে আইডেন্টি ভেরিফিকেশন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম পেজ ওপেন হবে। এখন কি করবেন? আপনাদের কিন্তু লেভেল 1 যেটা আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা কি করব? লেভেল 2 তে যাওয়ার জন্য এখানে একটা কিন্তু অ্যারো বাটন থাকবে। অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে উপরে দেখেন যে ইনভেস্টর লেখা আছে, ইনভেস্টরের উপরে ক্লিক করবেন। ইনভেস্টরের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কি করবেন? যে আফগান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলাদেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম মানে এমডি, যদি আপনার নাম রাকিবুল হয়, এমডি রাকিবুল, এখানে দিবেন হোসাইন। ঠিক আছে? এখানে দেওয়ার পর আপনার জন্ম তারিখটা দিবেন। দেওয়ার পর এখানে যে ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করে দেখেন আমি কিন্তু উপরে বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশ দেওয়ার পর আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, সারনেম মানে যেটা ডাক নেম ইসলাম বা হোসেন, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার জন্মসাল দিয়ে দিলাম। তারপরে এইখানে ক্লিক করে আপনারা এরজনীতে ক্লিক করে আপনাদের আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আমাদের সামনে আরেকটা এরকম অপশন পেজ ওপেন হবে। এখানে কী করবেন? আপনার ফুল অ্যাড্রেস মানে আপনার আইডি কার্ডের যে পেছনে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন ইংলিশ দিয়ে। তারপর আপনার পোস্টাল কোড মানে আপনার এলাকার পোস্ট কোডটা কি, এটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে যে আফগানিস্তান আছে, এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে নেক্সট আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আমার ঠিকানা, পোস্টাল কোড এবং বাংলাদেশ এবং নেক্সটের উপরে ক্লিক করলাম। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন এখানে সবগুলো শো করতেছে। এখন কি করবো? আমরা নিচে যে স্টার্ট ভেরিফিকেশন আছে, স্টার্ট নাও আছে, স্টার্ট নাওয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো? এইখানে নিচে দেখেন যে আপনার এই টিকমার্ক দেওয়ার অপশনটা আছে, এখানে ক্লিক করবো। টিকমার্ক দেবো। টিকমার্ক দেওয়ার পর স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আমরা কি করবো? আবার স্টার্টের উপরে ক্লিক করে দিব। আবার স্টার্টের উপরে ক্লিক করে আমাদের সামনে দেখেন এরকম অপশন চলে আসবে। আমাদের কিন্তু ক্যামেরাটা তারা
অ্যালাউ করতে বলতেছে। আমরা কি করব, এখানে অ্যালাউ যে বাটনটা আছে অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে ক্যামেরাটা অ্যালাউ করে ক্যামেরাটা ভাই অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা এখানে আমাদের সামনে যে আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে, মানে সামনের পেজটা আছে, ওইটা আমরা কোনো সাদা জায়গায় রেখে এখানে একটা সেলফি তুলব। সেলফি তোলার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। দেখেন নিচে যে কনফার্ম অপশনটা আছে, আমরা কনফার্মের উপরে ক্লিক করে দিব। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু বলবে যে ব্যাক সাইডটা দিতে, আইডি কার্ডের যে পিছনের সাইডটা আছে আমাদের ওইটা দিতে। আমরা কি করব, ক্যামেরাটা এখানে ধরবো, ধরার পর আমরা আইডি কার্ডের যে পিছনের সাইডটা আছে এখানে দিয়ে দিই, একটু ক্যামেরাটা এখানে ধরে রাখবো। ধরে রাখার পর কিন্তু আমাদের আইডি কার্ডের যে পিছনের সাইডটা এটা কিন্তু ছবি হয়ে যাবে। হওয়ার পর আমাদের সামনে আবারও কনফার্ম অপশনটা আছে, কনফার্ম আসবে। কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিব। কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলছে এখানে ফেস ভেরিফাই করতে। দেখেন এখানে ফেস ভেরিফিকেশন। এখন আমাদের স্টেপ 3 ফেস ভেরিফিকেশনটা করতে হবে। তার জন্য স্টার্টের উপরে ক্লিক করে দেবো। স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা কি করব, ক্যামেরাটা একটু জুম করব, জুম আউট করবো, যে চোখ নাড়াইতে বলে না আড়াবো, এভাবে আমরা ফেসটা ভেরিফাই করে নেব। ফেসটা ভেরিফাই করে নেওয়ার পর তারপর বলতে চেক ইন ইমেজ কোয়ালিটি, আমাদের ইমেজটা তারা চেক করবে। চেক করার পর এখানে দেখেন, চেক করার পর এরকম অপশন চলে আসবে। এখানে অপশন চলে আসার পর দেখেন এখানে রিভিউইং, আমাদের কিন্তু যে আইডি কার্ডটা সাবমিট করলাম, সব কিছু করলাম, এইখানে কিন্তু আমাদের রিভিউ হয়ে গেছে, মানে তারা আর কি তাদের ভেরিফিকেশন চলে গেছে। তারা দেখে সঠিক ইনফরমেশন আমরা দিছি কিনা সেগুলো দেখে তারা আইডি কার্ডটা ভেরিফাই করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের খেলা শুরু হয়। দিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে, একটু আমি যদি সাইডে ঢুকে দেখাই, যখন ভাই আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আমি যদি যাই আইডি ভেরিফিকেশনে, দেখেন লেভেল 2, এটা কিন্তু সবগুলো টিকমার্ক উঠে যাবে। এইভাবে টিকমার্ক উঠে গেলে কি করবেন, এখন আপনারা এইখানে আরেকটা তাদের রুলস আছে, সেটা হচ্ছে যে যদি আমি টেলিগ্রামে আসার পর যদি এয়ারড্রপ পেজের এই লিঙ্কটার উপরে ক্লিক করবি, এই লিঙ্কটার উপরে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই এইখানে তাদের ইন্ট্রোডাকশনগুলো কী আছে। একটু নিচের দিকে আসবে, এখানে দেখুন অফারটা কিন্তু এখনও 24 দিন আছে। এইখানে তারা এখানে দেখেন এইখানে অলরেডি রিসিভ করছে এতগুলা টোকেন, এখনও বাকি আছে এতগুলা। 8 মিলিয়ন ছিল, এখন কিন্তু 4 মিলিয়ন বাকি আছে। অবশ্যই সবাই জয়েন করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখেন তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলা। প্রথমে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর কি বলছে, কেওয়াইসি করতে হবে। তারপরে 3 নম্বর কি বলছে, আমাদের যেই ক্রিয়েট এসিটি ওয়ালেট অ্যাড্রেস, এটা আমাদের ক্রিয়েট করতে হবে অ্যাড্রেসটা। তারপরে এখানে আমাদের $10 ভাই ইউএসডিটি ডিপোজিট করতে হবে। $10 ইউএসডি ডিপোজিট করার পরেই কিন্তু আমরা এখানে ক্লাইম করতে পারবো। আমি কিন্তু অলরেডি ক্লাইম করে রাখছি, সেই জন্য আমাদের অলরেডি ক্লাইম দেখাচ্ছে। যাই হোক, $10 যখন আমরা ডিপোজিট করব তখনই কিন্তু আমরা 888টা টোকেন ফ্রিতে পেয়ে যাবো, এসিডি টোকেন ফ্রিতে পেয়ে যাবো এবং ইনস্ট্যান্ট সেল দিতে পারবো। যাই হোক, এখন আমি অ্যাড্রেসটা ক্রিয়েট করবো কীভাবে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য আবার আমরা কী করবো, এখানে যে 3 ডট আছে বা ম্যান আইকনটা আছে, ম্যান আইকনের উপরে ক্লিক করবো। ম্যান আইকনের উপরে ক্লিক করার পর আমরা এখানে যে ওয়ালেট অপশনটা আছে, আমরা ওয়ালেটের উপরে ক্লিক করবো। ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখানে দেখেন যে স্পট লেখাটা আছে, আমরা স্পটের উপরে ক্লিক করবো। স্পটের উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন যে এসিটি টোকেন, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিপোজিট অপশনটা আছে, আমরা কী করবো, সিম্পলি ডিপোজিটের উপরে ক্লিক করে দেবো। ডিপোজিটের উপরে যখনই ক্লিক করে দেবো আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন প্লিজ সিলেক্ট এ নেটওয়ার্ক, আমরা কী করবো, এখানে সিলেক্ট এ নেটওয়ার্ক জায়গায় ক্লিক করে এখানে আমাদের বিএনবি স্মার্ট সেন্টার আছে, আমরা এইখানে ক্লিক করবো। বিএনবিটা ক্লিক করার পর আমাদের এই নিচে থাকবে যে ক্রিয়েট ওয়ালেট। হ্যাঁ, ঠিক আছে, এখানে থাকবে যে ক্রিয়েট ওয়ালেট, এখানে আমরা একটা অপশন থাকবে কিন্তু এখানে ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা আছে, এই ওয়ালেটটা আছে, আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, এখন আমি ধরে নিলাম আপনার কেওয়াইসি হয়েছে, সব কিছু আছে। আপনি এখন ডলার ডিপোজিট করবেন। ডলার আপনারা বাইন্যান্স থেকে, ট্রাস্ট ওয়ালেট থেকে, আপনাদের মন যেখানে চায় সেখান থেকে আপনারা উইথড্র করে নিতে পারবেন। যাই হোক, এখন আমরা কী করবো, আবারও যে ওয়ালেট অপশনটা আছে, আমরা ওয়ালেটের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে স্পট অপশনটা আছে, স্পটের উপরে আবারও সেম ক্লিক করবো। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। এইখানে ভাই অবশ্যই আপনাদেরকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। একটু নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে যে ইউএসডিটি আছে, এই অপশনটা, এই ইউএসডিটি, এইখানে আমরা ক্লিক করবো। আমি কিন্তু অলরেডি $10.27 ডিপোজিট করে রাখছি। যাই হোক, এখন আমি এই ইউএসডির উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। আমরা কী করবো, ডিপোজিটের উপরে ক্লিক করবো। ডিপোজিটের উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আবার ওই সেম টু সেম এসিটি ওয়ালেটের মতো এখানে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করবো। এখানে বিএনবি স্মার্ট চেইন, এখানে কিন্তু ইথেরিয়াম থাকবে, টিআরসি থাকবে এবং বিএনবি থাকবে। আপনারা অবশ্যই বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে আপনাদেরকে আবার বলে যে ক্রিয়েট ওয়ালেট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করার পর আপনার বাইন্যান্স হোক, যে কোথাও থেকে হোক, আপনার $10, 20 সেন্ট বা 50 সেন্ট সমপরিমাণ ইউএসডিটি ডিপোজিট করবেন। তাহলে কিন্তু এই এয়ারড্রপ করার জন্য আপনারা এলিজিবল হবেন। যেমন এরকম দেখেন
যে আমি কিন্তু অলরেডি ক্লাইম করে ফেলেছি। এই দেখেন আমি কিন্তু $10 ডিপোজিট করে ক্লাইম করে ফেলছি। অবশ্যই আপনারা $10 ডিপোজিট করে টোকেনটা ক্লাইম করে নেন এবং ইনস্ট্যান্ট সেল দিয়ে দেন। যখন আমার আর কি ক্লাইম আমি ব্যালেন্সটা পেয়ে যাবো, ডিপোজিটটা আমার হয়ে যাবে ট্রাস্ট ওয়ালেটে, তখন কিন্তু আমি একটা আপনাদেরকে ভয়েস দিব, সমস্যা নেই। তার আগে যারা পারবেন এতটুকুই কাজ করে রাখেন। আর ভাই একটা কথা, যতক্ষণ আপনার কেওয়াইসি হয় নাই ততক্ষণে কিন্তু আপনারা কখনো এখানে ডলার ডিপোজিট করবেন না। যখন দেখবেন যে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে তখনই আপনারা ডলারটা ডিপোজিট করবেন। এখানে যখন লেভেল 2 আপনাদের আইডেন্টি ভেরিফাইড হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ডলারটা ডিপোজিট করবেন। যাই হোক, যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।